হ্যালো এভরিওয়ান, মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। ঘড়িতে এখন রাত 12:30, কিন্তু দেখে কি বলার উপায় আছে? হ্যাঁ, মায়ানগরে মুম্বাই সত্যিই কখনো ঘুমায় না। তার প্রাণোচ্ছলতা দেখে যেন মনে হচ্ছে ঠিক সবে সন্ধে হয়েছে। আজকে আমাদের গন্তব্য মুম্বাই এয়ারপোর্ট। কোথায় যাচ্ছি সেটা ভিডিও শেষে জানতে পারবে। ওই যে দূরে আলোগুলো জ্বলছে, ওইটিই হলো মুম্বাই এয়ারপোর্ট, যার আসল নাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্ডিয়ার বিজনেস ক্যাপিটাল মুম্বাই শহরের এটি একমাত্র এয়ারপোর্ট। সেই কারণেই এটি ইন্ডিয়ার সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট আফটার দিল্লি এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্টের দুটি টার্মিনাল রয়েছে, T1 বা ডোমেস্টিক টার্মিনাল অ্যান্ড T2 বা ইন্টারন্যাশনাল টার্মিনাল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মুম্বাইতে কিন্তু নবী মুম্বাই এরিয়াতে আরও একটি এয়ারপোর্ট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের আজকের ফ্লাইটটি রয়েছে T2 টার্মিনাল থেকে, আর গল্পে গল্পে পৌঁছেও গেছি আমাদের গন্তব্যে। আজ এয়ারপোর্টে পৌঁছানো থেকে প্লেন আকাশে ওড়া পর্যন্ত সমস্ত পদ্ধতি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি তোমরা যারা প্রথমবার বা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করবে তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আর এয়ারপোর্টের বাইরে কিন্তু প্রায় প্রত্যেকটি এয়ারলাইন কোম্পানির নির্ধারিত এন্ট্রি গেট রয়েছে। কোম্পানির নির্ধারিত এন্ট্রি গেটগুলি দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলে কিন্তু চেক ইন প্রসেসের জন্য কোম্পানির যে নির্দিষ্ট কাউন্টার রয়েছে সেটি খুঁজে পেতে অনেক সুবিধা হয়। ঠিক সেই মতো আমরাও এয়ারপোর্টে এন্ট্রির জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, এয়ারপোর্টে এন্ট্রির মুখেই কিন্তু টিকিট and ID proof is mandatory. Without that, you can't take entry inside the airport. ID proof হিসেবে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ক্যারি করলে চলবে। অ্যান্ড টিকিটের হার্ড কপি থাকা ম্যান্ডেটারি নয়, সফট কপিতেই কাজ চলবে। আমি চললাম আমার চেক ইন লাগেজ দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করতে। আর তার সঙ্গে তোমাদেরকেও চেক ইন প্রসেস নিয়ে কিছু কথা জানিয়ে রাখি। তোমাদের কাছে যদি চেক ইন লাগেজ না থাকে, শুধু হ্যান্ড লাগেজ থাকে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে অনলাইন ওয়েব চেকিং করে আসতে পারো। তাহলে এয়ারপোর্টে এসে এই চেক ইনের লম্বা লাইনটাতে আর দাঁড়াতে হবে না, ডিরেক্টলি তোমরা সিকিউরিটি চেকিং প্রসেসে চলে যেতে পারবে। দ্যাট ওয়ে ইউ উইল সেভ আ লট অফ টাইম, স্পেশালি ইফ ইউ আর অ্যাট আ বিজি এয়ারপোর্ট লাইক মুম্বাই। যদি কারো ওয়েব চেকিংয়ের প্রসেস না জানা থাকে, তাদের জন্য জানিয়ে রাখি, যে কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগলে গিয়ে যে নির্দিষ্ট এয়ারলাইনের টিকিট তোমার রয়েছে তার নামের সঙ্গে ওয়েব চেকিং লিখে সার্চ করলে প্রথমেই যে অপশনটি পাচ্ছ সেখানে গিয়ে তোমার টিকিটের PNR নাম্বার দিয়ে সার্চ করলেই তোমরা তোমাদের বোর্ডিং পাস পেয়ে যাবে। এই সময় তোমরা তোমাদের সিটও সিলেক্ট করে নিতে পারো যদি তোমরা টিকিট বুকিংয়ের সময় তোমাদের সিট সিলেক্ট করে না থাকো। আমরা পৌঁছে গেছি এখন আমাদের সিকিউরিটি চেকিং প্রসেস কমপ্লিট করার জন্য। এখানে হ্যান্ড লাগেজ ছাড়াও তোমার সঙ্গে যা যা ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, লাইক ইয়োর ওয়াচ, মোবাইল phone, if you are carrying any kind of headphone, and also any kind of leather things like your belt, leather jacket or leather shoes, then you need to give that separately for your security checking. Now we are done with our security checking. এবার আমরা আমাদের বোর্ডিং গেটের দিকে যাব, আর তার মাঝখানে আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তাই এয়ারপোর্টের ভিতরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। And you can see that it's not less than a shopping mall.
অনেক রাত, ঘড়িতে বাজে 1:30, তাই চারপাশটা এত খালি খালি। ফুড কোর্টের সব ফুড স্টলগুলোও খোলা নেই। আমাদের ফ্লাইট টাইমিং 2:45, তাই হাতে এখনও বেশ খানিকটা টাইম রয়েছে। আমরা ভেবেছিলাম এয়ারপোর্ট লাউঞ্জে গিয়ে বসবো, কিন্তু আনফর্চুনেটলি মেনটেন্যান্সের কারণে লাউঞ্জ বন্ধ থাকার জন্য আমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারিনি। তাই তোমাদের সাথে এইবার এয়ারপোর্ট লাউঞ্জের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। পরে নিশ্চয়ই কোনো সময় এয়ারপোর্ট লাউঞ্জের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আর এই ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করতে হবে, যাতে আমি চ্যানেলটা কন্টিনিউ করতে পারি। বোর্ডিংয়ের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। এখন আমরা বাসে করে পৌঁছাবো আমাদের ফ্লাইটের কাছে। যেহেতু আমাদের ফ্লাইটটি টার্মিনালের একেবারে পাশে পার্ক ছিল না, তাই আমাদের এয়ারপোর্ট বাস সার্ভিসে করে এয়ারপোর্টের যেই প্রান্তে আমাদের ফ্লাইটটি পার্ক ছিল সেইখানে নিয়ে যাওয়া হলো। না হলে আমরা ডিরেক্টলি এয়ারো ব্রিজ দিয়েই ফ্লাইটে বোর্ডিং করতে পারতাম। উঠে পড়েছি ফ্লাইটে। এক্ষেত্রে প্রসঙ্গত জানিয়ে রাখি যে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কেবিন লাগেজে 7 কেজিস পর্যন্ত নিয়ে যাওয়া অ্যালাউডেড। চেক ইন লাগেজের জন্য 15 কেজিস পর্যন্ত ফ্রিতে নিয়ে আসা যায়, আর তারপর যদি এক্সট্রা ওয়েট হয় তার জন্য এক্সট্রা পে করতে হয়। এখন ভোর 5টা। একটা অন্য শহর থেকে প্রায় 1800 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেছি আরেকটি অন্য শহরে। আমাকে কমেন্টে লিখে জানাও দেখি তোমরা শহরটা চিনতে পারলে নাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই বাই।